আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা বাংলাদেশ থেকে নেপালের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমরা নেপালে বেড়াতে যাচ্ছি। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে আমরা নেপালের কাঠমান্ডু শহরে অবস্থিত ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করব। আমরা যে ট্যুরিজম কোম্পানির মাধ্যমে নেপালে যাচ্ছি, ওরা আমাদের বেড়ানোর জন্য একটি গাড়ির ব্যবস্থা রেখেছে। আমরা ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেমে ওখানে সেই গাড়িটিতে করে আমরা নগরকোটের উদ্দেশ্যে রওনা হব এবং আজকে আমরা নগরকোটে রাত্রি যাপন করে আগামীকালকে সকালে সূর্যোদয় দেখে ওখান থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে আবার রওনা হব। আমাদের বিমানটি এখন উড্ডয়নের জন্য প্রস্তুতি নিচ্ছে। আমাদের বিমানটি এখন উড্ডয়ন করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। আমাদের বিমানটি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে সফলভাবে উড্ডয়ন করেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিমানটি এখনও উপরের দিকে উঠছে। এখন আমরা উপর থেকে নিচের দিকে কিছু দৃশ্য ধারণ করার চেষ্টা করছি। এখন আমাদের বিমানটি পুরোপুরি সমতলে উঠে গেছে। বিমান থেকে আপনাদেরকে মেঘের কিছু খেলা দেখানোর চেষ্টা করছি। আমি এর আগে কখনো এইরকম দৃশ্য দেখিনি, তাই হয়তো আমার কাছে এতটা এক্সাইটেড মনে হচ্ছে। মেঘগুলোকে দেখে মনে হচ্ছে আমরা যেন কোনো বরফের দেশে আছি, বরফের উপর দিয়ে আমরা যাচ্ছি। আলহামদুলিল্লাহ, দীর্ঘ সময় আকাশ ভ্রমণের পরে আমরা নেপালের ভূখণ্ডে চলে এসেছি। আমরা এখন নেপালের আকাশে অবস্থান করছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের বিমানটি নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। আমরা হিমালয় কন্যা নেপালের পাহাড়গুলোকে দেখতে পাচ্ছি। কি অপরূপ সুন্দর আল্লাহর সৃষ্টি! কিছুক্ষণের মধ্যেই আমরা নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করব। এরপরে আমরা নেপালের ইমিগ্রেশনের পর্ব শেষ করে এবং নেপালের অনারাইভাল ভিসা নিয়ে নেপালের ভিতরে কাঠমান্ডু শহরে প্রবেশ করব। আমরা কাঠমান্ডু শহরের উপর দিয়ে যাচ্ছি। এটা নেপালের কাঠমান্ডু শহর, অসাধারণ সুন্দর।
আমরা ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে চলে এসেছি। এখন আমাদের বিমানটি এখানে অবতরণ করবে। আমরা অবতরণের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদের বিমানটি নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে যাচ্ছে। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে আমাদের বিমানটি অবতরণ করেছে। আমরা কিছুক্ষণের মধ্যেই বিমান থেকে নেমে নেপালের ইমিগ্রেশন পর্ব শেষ করে অন অ্যারাইভাল ভিসা নিয়ে কাঠমান্ডু শহরে প্রবেশ করব। বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, প্রথমবার নেপালে আসলে কোনো ভিসা ফি প্রয়োজন হয় না। এই ভিসাটি নেপাল সরকার সম্পূর্ণ ফ্রিতে প্রদান করে। আমি 1 মাসের ভিসার জন্য আবেদন করেছি। আমরা দেখব নেপালের কর্তৃপক্ষ আমাকে কয় দিনের ভিসা দেয়। তবে আমি প্ল্যান করে এসেছি আমাদের ট্যুরিজম কোম্পানির সাথে যে আমি এখানে 4 দিন থাকব। আলহামদুলিল্লাহ, আমরা নেপালের ইমিগ্রেশন পর্ব শেষ করে অন অ্যারাইভাল ভিসা নিয়ে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে আমাদের জন্য অপেক্ষমান আমাদের কোম্পানির গাড়িটি আমরা খুঁজে পেয়েছি। এখন আমরা এই গাড়িতে করে কাঠমান্ডু শহরটি দেখতে দেখতে নগরকোটের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমি আলহামদুলিল্লাহ 1 মাসে ভিসা পেয়েছি। কি অপরূপ সুন্দর চারপাশের দৃশ্য। আজকের আবহাওয়াটাও আলহামদুলিল্লাহ খুব ভালো। চারপাশের দৃশ্যগুলো সুন্দর দেখা যাচ্ছে। মেঘেরা হাতছানি দিচ্ছে। সামনে ওই দূরে আপনারা দেখতে পাচ্ছেন কিছু পর্বতমালা। আমরা যে হোটেলটিতে থাকব, হোটেলটির নাম হচ্ছে ভিউ পয়েন্ট। সেই ভিউ পয়েন্ট হোটেলটি পাহাড়ের অনেক ওপরে। আমরা সাধারণত এই হোটেলটিতে ওঠার উদ্দেশ্য হচ্ছে এই হোটেলটি থেকে নাকি সকালের সূর্যোদয় দেখা যায়। আমরা আগামীকালকে সকালে সূর্যোদয় উপভোগ করব, এমনটি আমাকে আমাদের ট্যুরিস্ট কোম্পানি বলেছে। আমরা যে হোটেলটিতে থাকব সেই হোটেলটির নাম ভিউ পয়েন্ট এবং সেই হোটেলটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। আমাদের ট্যুরিজম কোম্পানি আমাদেরকে এমনটাই বলেছেন। আমাদেরকে এখনও অনেকটা পথ যেতে হবে। কাঠমান্ডু শহর থেকে নগরকোট বেশ খানিকটা দূরে এবং সমতল ভূমি থেকে অনেকটা উঁচুতে উঠতে হবে আমাকে।
বন্ধুরা, আমরা যাচ্ছি তো যাচ্ছি, পথ যেন শেষ হচ্ছে না। ভালোই লাগছে, আশেপাশের দৃশ্যগুলোকে উপভোগ করতে করতে যাচ্ছি আমরা। ভালোই লাগছে, আপনাদের সাথে কিছুটা শেয়ার করার চেষ্টা করছি। তবে বন্ধুরা, আমরা শুনেছি এখানে যখন অনেক বৃষ্টিপাত হয় তখন পাহাড়ি ঢলে নিচু বাড়িগুলো পানিতে ডুবে যায়, তখন এখানে মানুষ বসবাস করা কষ্টকর হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের নিচে মানুষ বাড়ি করে বসবাস করছে। বন্ধুরা, আমরা রাস্তার দুই পাশের কিছু বৈচিত্র্যময় দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আগামীকালকে আমরা আপনাদেরকে দেখাবো নগরকোট থেকে আমরা কাঠমান্ডু শহরের উদ্দেশ্যে রওনা হব। সেখানে বেশ কিছু জায়গা আমরা পরিদর্শন করব, এমনটি আমাদেরকে বলেছে আমাদের ট্যুরিজম কোম্পানি। অর্থাৎ আমরা যে ট্যুরিজম কোম্পানি আন্ডারে এখানে এসেছি, ওনারা আমাদেরকে বলেছেন আগামীকালকে আমরা বেশ কিছু দর্শনীয় স্থান পরিদর্শন করব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সবুজ একটি পাহাড়। আমরা যে পাহাড়টিতে থাকব সেটি আরো উঁচু। এখন আমরা নিচ থেকে উপরের দিকে উঠছি, সর্বোচ্চ উঁচুতে উঠছি। আপনারা ডানে বামে অনেক বাড়িঘর দেখতে পাচ্ছেন, বামে পাহাড়, ডানে নিচু জায়গা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আমরা নগরকোটে আমাদের হোটেলের কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের হোটেলে প্রবেশ করব। সম্ভবত সামনে যে উঁচু পাহাড়টা দেখা যাচ্ছে ওই পাহাড়েই আমাদের হোটেল। আমরা অনেক উঁচুতে উঠছি, পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, আমার এখানে ওঠার সময় খুব শ্বাসকষ্ট হচ্ছিল এবং মনে হচ্ছিল আমি অজ্ঞান হয়ে যাব। সম্ভবত অক্সিজেনের ঘাটতির কারণে আমার এই সমস্যাটা হচ্ছিল।
আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোজা নগরকোটে হোটেল ভিউ পয়েন্টে চলে এসেছি। এটি হলো হোটেল ভিউ পয়েন্টের রেস্টুরেন্ট। আমাদের রুমটি হচ্ছে এই বিল্ডিংয়ের ৬ষ্ঠ তলায়। এই বিল্ডিংয়ে কোনো লিফটের ব্যবস্থা নেই। বন্ধুরা, আমরা আমাদের রুমে চলে এসেছি। এটি আমাদের রুম। কি সুন্দর সাজানো গোছানো, ছিমছাম। এই হোটেলটি একটি 3 স্টার মানের হোটেল। বন্ধুরা, আমাদের রুমের বারান্দায় বসে আমি আপনাদেরকে নিচের পাহাড়গুলোকে দেখাচ্ছি। কি সুন্দর অপরূপ সৃষ্টি আল্লাহর, দেখেই মন ভরে যাচ্ছে। আমরা হিমালয় কন্যা নেপালের নগরকোটে হোটেল ভিউ পয়েন্টে বারান্দায় বসে আশেপাশের পাহাড়গুলোকে দেখানোর চেষ্টা করছি। কি অপরূপ দৃশ্য দেখুন। সত্যি এত কষ্ট করে আমরা এখানে এসেছি, কষ্টটা সার্থক হয়েছে। বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আগামীকালকে আমাদের ট্যুরিজম কোম্পানি আমাদেরকে যেখানে যেখানে ভিজিট করতে নিয়ে যাবে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভালো থাকবেন সবাই।